পাকিস্তানের মধ্যস্থতা ইসলামাবাদে প্রায় ২১ ঘণ্টাব্যাপী দীর্ঘ আলোচনার পরও ইরানের সঙ্গে কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি মার্কিন যুক্তরাষ্ট্র। এতে দুই দেশের মধ্যে চলমান শান্তি আলোচনা কার্যত ভেস্তে গেছে। এরপর থেকে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। ইরানের পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে যে কোনো মূল্যে নিজেদের দাবি আদায়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছে আইআরজিসি সহ যুদ্ধে নেতৃত্ব দেওয়া সব পক্ষ। এদিকে আলোচনায় ব্যর্থ হওয়ার পর ইরানের বন্দরগুলোতে সব দিক থেকে নৌ অবরোধের হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ নিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ইস্যুতে পরিস্থিতি নিয়ন্ত্রণের সব পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে চীন। হরমুজ প্রণালীতে ট্রাম্পের নৌ অবরোধের হুমকির বিষয়ে এক প্রশ্নের জবাবে সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়া কুনি আহ্বান জানান। তিনি বলেন, গুরুত্বপূর্ণ এই সামুদ্রিক পথ নিরাপদ, স্থিতিশীল ও বাধামুক্ত রাখা আন্তর্জাতিক সম্প্রদায়ের সাধারণ স্বার্থ রক্ষা করে। যুক্তরাষ্ট্রের নাম উল্লেখ না করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, এই সংকটের মূল কারণ হল চলমান যুদ্ধ। ইরানের বন্দরে প্রবেশকারী সব জাহাজের ওপর অবরোধ কার্যকর করতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রস্তুতির মধ্যে চীন দেশটিকে শান্ত ও সংযম প্রদর্শনের আহ্বান জানায়। মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সব পক্ষকে শান্ত থাকা এবং সংযম প্রদর্শন করা উচিত। জ্বালানি নিরাপত্তা ও সরবরাহ নিশ্চিত করতে চীন সব পক্ষের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক ভূমিকা পালন করতে প্রস্তুত। এর আগে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যকার আলোচনা কোনো ফলাফল ছাড়াই শেষ হওয়ার পর হরমুজ প্রণালী অবরোধের হুমকি দেন ডোনাল্ড ট্রাম্প। রোববার রাতে নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ডোনাল্ড ট্রাম্প লেখেন, ১৩ এপ্রিল সকাল ১০টা থেকে ইরানের বন্দরগুলোতে আসা যাওয়া করা জাহাজগুলোকে অবরোধ করবে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ১৩ এপ্রিল থেকে তারা ইরানের ওপর নৌ অবরোধ কার্যকর করতে যাচ্ছে। বিবৃতিতে সেন্টাকম জানিয়েছে, পারস্য উপসাগর ও ওমান উপসাগরের ইরানি বন্দরসহ দেশটির সব উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজের ওপর এই অবরোধ সমানভাবে কার্যকর হবে। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।